রহস্যে ভরা নানা লৌকিক গল্প শোনা যায় কামরূপ কামাখ্যা সম্পর্কে। বলা হয় এটি ছলাকলা আর জাদুবিদ্যায় পারদর্শী ডাকিনী, যোগিনী আর তান্ত্রিকদের জায়গা। দুর্গম পাহাড়ে জাদুটোনার দেশ কামরূপ কামাখ্যা নারী শাসিত, যেখানে গেলে কেউ নাকি ফিরে আসতে পারে না। জাদুকররা তাদের বন্দি করে নিজেদের কাজ করায়, কাউকে জীবনসঙ্গী আবার কাউকে পাথর বা ভেড়া বানিয়ে রেখে দেয়, এমন কল্পকথাও প্রচলিত আছে। রহস্য ঘেরা কামরূপ কামাখ্যা কিন্তু বাংলাদেশ থেকে খুব বেশি দূরে নয়। প্রতিবেশী দেশ ভারতের আসাম রাজ্যে এর অবস্থান। কামরূপ আসাম রাজ্যের একটি জেলার নাম। কামরূপ ছিল মূলত একটি রাজবংশ। খ্রিস্টপূর্ব 350 সাল থেকে ষোড়শ শতাব্দী পর্যন্ত ব্রহ্মপুত্র নদের উপত্যকা জুড়ে বিস্তৃত ছিল কামরূপ রাজাদের রাজত্ব। পরে অহোম রাজা কামরূপ দখল করেন। আসামের গুয়াহাটি শহর থেকে পশ্চিম অংশে নীলাচল পাহাড়ের চূড়ায় কামরূপ কামাখ্যা মন্দির। সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত পবিত্র এই মন্দির 51 সতীপীঠের অন্যতম এবং 4 আদি শক্তিপীঠের মধ্যে কামাখ্যা মন্দিরের বিশেষ গুরুত্ব রয়েছে। কামরূপ কামাখ্যা নামের সঙ্গে কল্পকাহিনী আর লৌকিকতা মিশে থাকলেও বাস্তবে সেসবের দেখা মেলে না এখানে। নীলাচল পাহাড়ের পাদদেশ থেকে চূড়ায় ওঠার পথ খুব সুন্দর। পায়ে হেঁটে কিংবা গাড়িতে করে যেতে পারবেন যে কেউ। নীলাচল পাহাড়ের অপরূপ সৌন্দর্য মুগ্ধ করবে প্রতি মুহূর্তে। পাহাড়ে পাদদেশে জনবসতি ছাড়াও পাহাড়ের বুকে গড়ে ওঠা রং বেরঙের ঘরবাড়িতে প্রাণচঞ্চল চোখে পড়ার মতো। চূড়ায় উঠে যাওয়া পথের দুই পাশেই শত শত দোকান, যেখানে পূজার সামগ্রী ও শৌখিন জিনিসের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। ভক্ত দর্শনার্থীদের ভিড় দেখতে পাবেন প্রায় প্রতিটি দোকানেই। হিন্দু পুরাণ অনুসারে সতী দেবী তার বাবা দক্ষ রাজার অমতে বিয়ে করেছিলেন দেবাদিদেব মহাদেবকে। প্রতিশোধ নিতে দক্ষ রাজা এক যজ্ঞের আয়োজন করেছিলেন, আর সেই যজ্ঞে সবাই আমন্ত্রিত হলেও সতী এবং মহাদেব কাউকেই নিমন্ত্রণ করেনি দক্ষ রাজা। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার যজ্ঞ অনুষ্ঠানে যান। সেখানে মহাদেবকে অপমান করেন দক্ষ রাজা। সহ্য করতে না পেরে যজ্ঞে দেহত্যাগ করেন সতী। শোকে ক্রুদ্ধ মহাদেব যজ্ঞ ভণ্ডুল করে সতী দেবীকে তুলে নেন এবং প্রলয় নৃত্য শুরু করেন। মহাদেবের তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীদেবের মৃতদেহ ছেদন করেন। সতীদেবীর দেহখণ্ড ভারতীয় উপমহাদেশের 51টি জায়গায় পতিত হয়েছিল। সেখানেই গড়ে ওঠে শক্তিপীঠ, যা সতীপীঠ নামেও পরিচিত। কামাখ্যা মন্দির সেই শক্তিপীঠের অন্যতম, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পতিত হয়েছিল। দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বলা হয়। মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। কামাখ্যা মন্দিরের মূল অংশটি মন্দিরের মধ্যে পাহাড়ের গুহার ভেতরে। কামাখ্যা মন্দিরের চূড়াগুলো মৌচাকের মতো দেখতে। মন্দিরে 4টি কক্ষ রয়েছে, গর্ভগৃহ এবং চলন্ত পঞ্চরত্ন ও নাট মন্দির নামে 3টি মণ্ডপ। মণ্ডপগুলোর স্থাপত্য তেজপুরের সূর্য মন্দিরের সমতুল্য। মন্দিরের গর্ভগৃহ পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। এটি ভূগর্ভস্থ একটি গুহা। ছোট এবং অন্ধকারচ্ছন্ন গুহায় সরু খাড়া সিঁড়ি বেয়ে প্রবেশের সময় অন্যরকম এক অনুভূতি হয়। ভেতরে কোনো প্রতিমা নেই। ঢালু পাথরের একটি খণ্ড রয়েছে যা যোনি আকৃতির। এটিতে প্রায় 10 ইঞ্চি গভীর গর্ত। ভূগর্ভস্থ প্রস্রবণের জল বেরিয়ে গর্তটি সবসময় ভর্তি রাখে। এই শিলাখণ্ডটি দেবী কামাখ্যা নামে পূজিত হন, যা দেবীপীঠ হিসেবে প্রসিদ্ধ। প্রতি বছর অম্বুবাচীর সময় মেলার আয়োজন করা হয়। বিভিন্ন প্রান্ত থেকে ভক্ত ও পর্যটকরা ভিড় করেন কামাখ্যা মন্দিরে। কামাখ্যা মন্দিরে পূজা করলে সব ইচ্ছা পূরণ হয়। কামাখ্যা মন্দিরে পূজা করলে সব ইচ্ছে পূরণ হয়, এমনটাই বিশ্বাস সনাতন ধর্মাবলম্বীদের। তাই তো দুর্গাপূজা সহ সব বড় উৎসবের সময় সাধু সন্ন্যাসীদের সমাগম বাড়ে এই মন্দিরে।
ইতিহাস থেকে জানা যায় 12 খ্রিস্টপূর্বাব্দে মঙ্গলদের আক্রমণে প্রথম কামাখ্যা মন্দির ধ্বংস হয়েছিল। এরপরও কয়েকবার আক্রমণ হয়েছে এবং পুনরায় নির্মাণ হয়েছে। বর্তমান কামরূপ কামাখ্যা মন্দিরটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। কিভাবে যাবেন কামরূপ কামাখ্যা? প্রথমে ভারত যাওয়ার জন্য ভিসা নিতে হবে। সড়ক পথে সিলেট হয়ে তামাবিল যাবেন, সেখান থেকে বর্ডার পার হয়ে আসামের গুয়াহাটির উদ্দেশ্যে বাস অথবা ট্যাক্সি ধরতে পারবেন। গুয়াহাটি থেকে কামরূপ কামাখ্যা মন্দির খুব বেশি দূরের পথ নন, ট্যাক্সি নিয়েই যেতে পারবেন।